হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নী। সামনেই আসছে হোলি, আর হোলিতে আমরা নানান রকম খাবার দাবার বানিয়ে থাকি, আর তার মধ্যে একটি বিশেষ পানীয় হলো ঠান্ডাই। আর আজকে আমি ইনস্ট্যান্ট ঠান্ডাইয়ের রেসিপি নিয়েই চলে এসেছি। আর এই ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডারটা কিন্তু একবার বানিয়ে নিলে 1 থেকে 1.5 মাস পর্যন্ত স্টোর করা যায়। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই ঠান্ডাই পাউডারটা বানিয়ে নেব, আর তার জন্য একটা ফ্রাইং প্যান মিডিয়াম টু হাই হিটে 2-3 মিনিট গরম করে নিয়েছি। এবার গ্যাস অফ করে ঢেলে দিলাম 1/4 কাপ কাজু বাদাম, 1/4 কাপ আমন্ড, 1/4 কাপ পেস্তা। আমরা কিন্তু বাদামগুলোকে রোস্ট করতে চাইছি না, সেই জন্যই গ্যাসের ফ্লেম অফ করে সমস্ত বাদাম অ্যাড করে এইভাবে একটু ঝাঁকিয়ে দিলাম। এবার অ্যাড করছি 1 টেবিলস্পুন পরিমাণ ফেনেল সিড বা মৌরি। ঠান্ডাই পাউডারে মৌরি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রেডিয়েন্ট। দিয়ে দিচ্ছি 10টা গোটা গোলমরিচ। গোলমরিচ থেকে যে হালকা ঝাঁঝালো ভাবটা আসবে সেটা কিন্তু ঠান্ডাই পাউডারে একটা অন্য মাত্রা যোগ করবে, সেই জন্য অবশ্যই গোলমরিচটা দিতেই হবে। এবার অ্যাড করে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ চারমগজ। ঢেলে দিচ্ছি 2 টেবিলস্পুন পরিমাণ পোস্ত, 12টা ছোট এলাচ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গোলাপ ফুলের পাপড়ি, অ্যাড করে দিচ্ছি 1 পিঞ্চ জাফরান বা কেশর। আচ্ছা, এখানে বলে রাখি কেশর ব্যবহার করা কিন্তু অপশনাল, আপনার কাছে যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। আর কেশরের পরিবর্তে সামান্য একটু হলুদ গুঁড়োর ব্যবহারও করতে পারেন, তবে টেকনিক্যালি ঠান্ডাইতে হলুদ গুঁড়ো ব্যবহার করা হয় না, কিন্তু হলুদ গুঁড়ো দিলে সেটা দুধের সাথে মিক্স হওয়ার পরে খুব সুন্দর একটা কালার আর ফ্লেভার অ্যাড করে। আর হলুদ গুঁড়ো অবশ্যই ইমিউনিটি বুস্ট করতে হেল্প করে, সেই জন্য হলুদ গুঁড়োর ব্যবহারও করতে পারেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করাই রয়েছে, আর আমি খুন্তির সাহায্যে আরও একবার সব কিছুকে একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি দারচিনি, আর দারচিনি স্টিকটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার মিনিট 2-3 সময় ধরে ড্রাই ফ্রুটস আর সমস্ত মশলাকে হালকা একটু গরম করে নিচ্ছি। ড্রাই ফ্রুটস আর মশলাগুলো কিন্তু খুব নরম থাকে, আর এই নরম থাকার কারণে গুঁড়ো করতে অসুবিধে হতে পারে, সেই জন্যই হালকা করে গরম করে নিচ্ছি, যাতে নরম ভাবটা চলে যায় আর গুঁড়ো করতেও সুবিধে হয়। আমরা কিন্তু কখনোই এই ড্রাই ফ্রুটস বা মশলাগুলো ড্রাই রোস্ট করছি না। ফ্রাইং প্যানের গরমেই এই সমস্ত ড্রাই ফ্রুটস আর মশলাগুলো সামান্য একটু গরম হয়ে যাবে আর ক্রিস্পি হয়ে যাবে, আর তখন এটা পাউডার বানাতেও সুবিধে হবে। এই আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কিন্তু বেশ ক্রিস্পি হয়ে গেছে। এবার গ্যাস থেকে এই কড়াইটা সরিয়ে দিচ্ছি, যাতে করে এই সমস্ত ড্রাই ফ্রুটস আর মশলাগুলো ঠান্ডা হয়ে যায়। সব কিছু এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এইগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই সমস্ত কিছুর একটা মিহি পাউডার বানিয়ে নেব, তবে একদম মিহি পাউডার কিন্তু বানাবো না, একটু দানা দানা থাকলেই ভালো হয়। ঠান্ডাই মশলাটা মিক্সার জার থেকে একটা বোলে ঢেলে নিলাম। এখন এর সাথে অ্যাড করব 1/4 টিস্পুন জায়ফল গুঁড়ো। আমার কাছে জায়ফলটা আগে থেকেই গুঁড়ো করা ছিল, সেই জন্য আমি জায়ফল গুঁড়ো ব্যবহার করছি। আপনার কাছে যদি গোটা জায়ফল থাকে তাহলে সেটা ঠান্ডাই মশলা বানানোর সময় ব্যবহার করতে পারেন। সব কিছুকে আরও একবার ভালো করে মিক্স করে দিলাম। এরই সাথে আমাদের ইনস্ট্যান্ট ঠান্ডাই মশলা একদম রেডি হয়ে গেল। আর এই মশলাটা 1 থেকে 1.5 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। এবার চটপট ঠান্ডাইটা বানিয়ে ফেলা যাক। আমি আজকে 1 গ্লাস ঠান্ডাই বানাবো, আর তার জন্য ওই একই মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম 1 গ্লাস পরিমাণ ফ্রিজের ঠান্ডা দুধ।
এরই সাথে অ্যাড করব 1.5 টেবিল চামচ পরিমাণ ইনস্ট্যান্ট ঠান্ডাই পাউডার, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো চিনি দিয়ে দিলাম। তবে চিনির পরিমাণ আপনি আপনার স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার সব কিছুকে আরও একবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্যাস, এরই সাথে রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি হোলি স্পেশাল ঠান্ডাই। একটা গ্লাসের মধ্যে ঠান্ডাইটা আমি সার্ভ করে দিলাম। তবে আপনি চাইলে সার্ভ করার সময় কিছু আইস কিউবও অ্যাড করে দিতে পারেন। ওপর থেকে সামান্য কিছু রোজ পেটাল বা গোলাপের পাপড়ি দিয়ে আমি এটা ডেকোরেট করে দিয়েছি। এখন এটা দেখতে অসাধারণ লাগছে। আশা করি আমার আজকের রেসিপি ঠান্ডাই আপনার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল। শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। ফিরে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।